এই অন্নকূট উৎসবের আগে গিরিরাজের পূজার আগে দেবরাজ ইন্দ্রের পূজা হতো। ভগবানের আবির্ভাব হওয়ার পরে ভগবান বাল্যরূপে ব্রজবাসীদেরকে শিখিয়েছেন এই দেবরাজ ইন্দ্রের পূজা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পূজা। যেহেতু গিরিরাজ গোবর্ধনে আমাদের গো সংরক্ষণ করে, গো পালন করে, আমাদের রক্ষণাবেক্ষণ করছেন গিরিরাজ। গিরিরাজ অর্থাৎ ভগবান স্বয়ং নিজে। তো ব্রজবাসীদেরকে শিখিয়েছেন যদি আমরা ভগবানের পূজা করি তাহলে সমস্ত দেবদেবীরও পূজা হয়ে থাকে। এই উপলক্ষে গিরিরাজের পূজা শুরু হয়েছে। তারপর থেকে এই গিরিরাজের পূজা হয়ে আসছে। আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে, মানে গৌরপক্ষের প্রতিপদ তিথিতে, আমার কার্তিক মাসে গৌরপক্ষের প্রতিপদ তিথি থেকে অন্নকূটের আবির্ভাব হয়। এই উপলক্ষে আজ ইস্কন আগরতলা এই অন্নকূট মহোৎসবের আয়োজন করেছেন। অন্নকূট উপলক্ষে ইস্কন আগরতলায় সকাল থেকে ভজন কীর্তন চলছে। তারপর গিরিরাজের মহিমান্বিত গুণকীর্তন হবে, তারপর অভিষেক হবে গিরিরাজের, তারপরে ভগবানের ভোগ লাগবে, তারপর যেন সবার জন্য সুস্বাদু গিরিরাজের মহাপ্রসাদের ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। নমস্তে গিরিরাজায় গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দদায়িনে। হরে কৃষ্ণ।